মুআজ্জাজ হাজিরিন, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য হামদ এবং সানা, যিনি আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সব সময়ের মতো আল্লাহর কাছে বিনীতভাবে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করে, সাথে সাথে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো মাফ করে দেন। বাকি হায়াত আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্য দিয়ে অতিবাহিত করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে মৃত্যু নসিব করে। মুআজ্জাজ হাজিরিন, আমরা এর আগের জুমাতে আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বীন এর মধ্যে নতুন উদ্ভাবন, নতুন আমল সৃষ্টি করা থেকে সাবধান করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে, সহিহ বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যা দ্বীনের অংশ নয়, তা প্রত্যাখ্যাত হবে। এই হাদিসটি সহিহ মুসলিমের বর্ণনায় ভাষাটি এরকম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। শুধু প্রথম দুই তিনটি শব্দের পরিবর্তন, ওখানে মান আহদাসা ফি আমরিনা, আর এই বর্ণনায় মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। যে ব্যক্তি এমন আমল করলো যার প্রতি আমাদের অনুমোদন নাই, ফাহুয়া রাদ, তা প্রত্যাখ্যাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে, সুনান গ্রন্থগুলোতে, সুনান হাদিস গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে সহিহ সনদে, ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, এমনকি এটা সহিহ মুসলিমেও আছে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার করা থেকে বেঁচে থাকো, সাবধান থাকো। কেননা এই ধরনের নতুন উদ্ভাবিত সংযোজিত বিষয় হচ্ছে বেদাত, এবং সব বেদাতই পথভ্রষ্টতা, সব বেদাতই পথভ্রষ্টতা। বিদআত শব্দটা বা দাল আইন, বা দাল আইন এর মূল ধাতু শব্দটি, এর অর্থ হচ্ছে নতুন আবিষ্কার, নতুন উদ্ভাবন, নতুন তৈরি করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আকাশ এবং জমিন যে সৃষ্টি করেছেন, সেই জন্য আল্লাহ বলেছেন যে বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আকাশসমূহ এবং জমিনের সৃষ্টিকারী, মানে নতুন ভাবে সৃষ্টিকারী, যেটার আগের কোনো উদাহরণ নাই। বেদাত শব্দটা নতুন সৃষ্টি, যার আগের কোনো পূর্ব কোনো কি নাই, উদাহরণ নাই, একেবারে নতুন করে সৃষ্টি করা। সুতরাং ইহদাসু শাইইন মিন গায়রি মিসালিন সাবিক, কোনো জিনিস এমনভাবে নতুন করে বানানো যার কোনো উদাহরণ অতীতে নাই, মানে এটার আগে করা হয়নি, নতুন, এটাকে বেদাত শব্দ বলা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাসূল হয়ে লোকদের কাছে বললেন, তারা তখন নানান ধরনের প্রশ্ন তাকে করছিলেন। মনে হয় যেন তিনি একটা নতুন কিছু নিয়ে এসেছেন, এটা আগে বোধহয় ছিল না। এই জন্য আল্লাহ রাসূলকে বলেছেন, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল। বিদআ, যে আমি রাসূলদের মধ্যে নতুন আগন্তুক রাসূল না,
আমার পূর্বে অনেক রাসূল চলে গেছে, আমি নতুন আসি নেই, নতুন নবী না আমি, নতুন রাসূল না আমি, এখানেও বিদআত শব্দ ব্যবহার করেছে। সুতরাং এইখান থেকে শরিয়াতের পরিভাষায় বেদাত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে আমাদের এই দিনের মধ্যে যারা কোনো নতুন কিছু উদ্ভাবন করলো যা আমরা অনুমোদন দেই নাই, অর্থাৎ আমাদের দিনের মধ্যে যেটা ছিল না, তাহলে এখান থেকে বেদাতের সংজ্ঞা আমরা এভাবে নিতে পারি যে সকল ইবাদত যার পিছনে সওয়াব, কল্যাণ, বরকতের উদ্দেশ্য থাকে, সওয়াব, কল্যাণ, বরকতের উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যে এমন আমল তৈরি করা, যোগ করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি তার সাহাবায়ে কেরামদের সময় ছিল না। বুঝতে পেরেছেন না? তাই সওয়াবের উদ্দেশ্যে, বরকতের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে, অথবা কোনো বিপদ আপদ থেকে মুক্ত হব, অথবা কোনো বিপদ আপদ থেকে মুক্ত হব, অথবা কোনো সমস্যা হবে না, কারো কোনো বদনজর পড়বে না, এই ধরনের যেখানে লাভের উদ্দেশ্য আছে, তাহলে এটার নাম হচ্ছে বেদাত। এই বেদাত, এই ধরনের নতুন উদ্ভাবনটা দুভাবে বিভক্ত। একটি হচ্ছে আল ইবতিদা ফিল আদাত, মানুষের জীবন যাত্রা, মানুষের প্রাত্যহিক জীবনে যে সকল আদত, অভ্যাস, চালচলন আছে, এগুলোর ক্ষেত্রে নতুন নতুন কিছু জিনিস তৈরি হওয়া। এই ক্ষেত্রে ইসলামী শরিয়াতের কোনো বাধা নেই, এক্ষেত্রে কোনো বাধা নেই, এটাকে বেদাত বলা হয় না। এই জন্য আমরা আগেও আপনাদেরকে বলেছি, এই জন্য মসজিদের খুঁটি, এই যে এটা স্টিলের হোক, লোহার হোক, অথবা পাথরের হোক, অথবা ইট সিমেন্টের হোক, এইটা কোনো বেদাত না। রাসূলের যুগে এই মসজিদ বানানো ছিল কিসের? খুঁটি ছিল কিসের? খেজুরের কি কাণ্ড, খেজুর গাছের কাণ্ড। কিন্তু এখন সেটা হয়তো লোহা অথবা ইট সিমেন্ট দিয়ে খুঁটি বানানো, অথবা ওর নাম কি বলা হয়, পিলার বানানো। এটা হচ্ছে মানুষের আদত, অভ্যাসের, জীবন চরিত্রের পরিবর্তন, জীবন ধারার পরিবর্তন। এই জন্য এটার মধ্যে বেদাত নেই। কুপিবাতি জ্বালানো হতো, এখন এইটা জ্বালানো, বুঝছেন? আপনাদেরকে আরো বলছে, এই বুতাম ছিল কাপড় দিয়ে বা সুতা দিয়ে বানানো, এখন সেগুলো নানাবিধ পদার্থ জিনিস দিয়ে বানানো। তাহলে এগুলো বেদাতের মধ্যে নাই। আগে এমনি যার ভয়েস বেশি তাকে দিয়ে জোরে কথা বলানো হতো, অথবা বক্তৃতার কথা শোনা সাউন্ড বড় বড় করে বলা হইত, অথবা কোন চৌঙ্গা ব্যবহার করা হতো। এখন সেটা মাইক্রোফোনের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সেটাকে দূরে দেওয়া হয়। সুতরাং এগুলো কোনো বেদাতের অন্তর্ভুক্ত নয়। আর এর পিছনে কোনো সওয়াবেরও নিয়াত থাকে না। মাইক যিনি বানাইছেন, তিনি এই মাইক বানায় 50,000 সওয়াব কামাই করছেন, এরকম। সুতরাং এগুলা আদত, অভ্যাসের বিষয়, মুআমালাতের বিষয়ের ক্ষেত্রেও এরকম, মুআমালাতের ক্ষেত্রেও এরকম। তাই জন্য বেদাত আর একটা হচ্ছে ইবতিদা ফিল ইবাদাত, আল ইবতিদা ফিল ইবাদাত আও ফিদ দ্বীন, দিনের ইবাদতের মধ্যে, দিনের ইবাদতের মধ্যে, দিনের মধ্যে যেই নতুন সৃষ্টি হয়, নতুন উদ্ভাবন করা হয়, যোগ করা হয়, এটাকে বেদাত বলা হয়। আর এই বেদাত নিষিদ্ধ। এই ধরনের কাজ করলে প্রত্যাখ্যাত, আল্লাহ রাসূল বলেছেন। এগুলো থেকে বেঁচে থাকার জন্য, এগুলো থেকে সাবধান থাকার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি মসজিদের জুমার খুতবাতে আরবি যে অংশটুকু পড়ে, সেখানে দ্বিতীয় খুতবাতে এটা বলে, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা। এটা দ্বিতীয় খুতবাতে, সানি খুতবাতে প্রায় সব মসজিদে বলে। যেই মসজিদে বেদাত দিয়ে ভরা সেখানেও বলে, বুঝছেন? সেখানেও বলে, কারণ যিনি পড়েন তিনিও এটা আমলে নেন না, তিনিও বোঝেন না,
সেই জন্য এগুলো আছে। এমনকি কোনো কোনো জায়গায় আলেমুলামারাও অনেক সময় বুঝতে পারি না, অনেক আলেমুলামাদের মুখেই শোনা যায় বেদাত হলে তো মাদ্রাসা বানানোটাও বেদাত। মাদ্রাসার ঘর বানায় না, চেয়ার টেবিল সেপায়া শট, এগুলোও বেদাত। এগুলো তো রাসূলের যুগে ছিল না, রাসূলের যুগে ছিল না। রাসূলের যুগে দারুল আরকামে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তালিম দেন নাই? কি বলেন, দিছেন কিনা? তাহলে এবার দ্বীন শিখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য পদ্ধতি রাসূলের যুগেই ছিল। তখন দারুল আরকামের তার বাড়িতে বসেছিল, এখন সেটা আলাদা প্রতিষ্ঠান হয়েছে। এই আলাদা প্রতিষ্ঠান হয়েছে। এটা জীবন আচারের পরিবর্তনের কারণে হয়েছে, জীবন আচারের কারণে হয়েছে। এটা মসজিদের ভিতরেই হতো, উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে মসজিদের ভিতরে, বড় মসজিদগুলো ছিল দারসে নিজামের বড় বড় মাদ্রাসা, মসজিদ কেন্দ্রিক। এখন সেটা আলাদা পৃথক ঘর বানানো হয়। সুতরাং এটা বেদাতের মধ্যে। বেদাত কোনগুলো আপনাদের বললে আরো বুঝবেন। সুতরাং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে আগেই উম্মাদকে সাবধান করে গেছে, এই ধরনের বেদাত হারামুন। বেদাত হচ্ছে কি? হারাম। বেদাত এটা হারাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে সাবধান করেছেন যে কুল্লু বিদআতিন দালাল। তাহলে বেদাতের প্রকার বলতে বোঝায় অভ্যাস এবং জীবন আচারের ক্ষেত্রে যেটা নতুন নতুন, সেটা বেদাতের অন্তর্ভুক্ত নয়। ইবাদত এবং দ্বীনের ক্ষেত্রে যেটা নতুন তৈরি করা হয়েছে, নতুন আমল সৃষ্টি করা হয়েছে, নতুন জিকির তৈরি করা হয়েছে, নতুন ইবাদতের নতুন পদ্ধতি বানানো হয়েছে, এগুলো হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত। নতুন আমল বানায় নেওয়া হয়েছে, নতুন জিকির বানানো নেওয়া হয়েছে, নতুন তালিমের পদ্ধতি বানিয়ে নেওয়া হয়েছে, ইত্যাদি এই সব বিষয়গুলো ইবাদতের মধ্যে পরিগণিত। এই জন্য উসুলবিদগণ যারা ফিকহ শাস্ত্র সৃষ্টি করেছেন, তারা বলছেন যে 6টি জিনিসের মিল পাওয়া গেলে, 6টি জিনিসের মিল পাওয়া গেলে, সেখানে এই 6টি জিনিসের সাথে মিল পাওয়া গেলে সেটাই রাসূলের সুন্নাত অনুযায়ী। এটারই যখন পরিবর্তন হবে, যখন এখানে মিল থাকবে না, তখনই সেই জিনিসটি বেদাত নামে অভিহিত হবে। কয়টি কারণ বললাম? 6টি। একটি হচ্ছে সাবাব, কি কারণে, যেই কারণে এই জিনিসটা তৈরি হইল, সেই কারণটা রাসূলের যুগে ছিল, তখন এই জিনিসটা তৈরি হয়নি। যেই কারণে এখন এটা তৈরি করা হয়েছে, নতুন সংযোজন করা হয়েছে, বানানো হয়েছে, এই কারণটা রাসূলের যুগে ছিল, কিন্তু তখন এটা ছিল না। কথা কি বুঝছেন? তখন এই আমলটা, কারণটা ছিল কিন্তু আমলটা ছিল না। এখন সেই একই কারণে যদি ওখানে কোনো নতুন আমল বানিয়ে নেওয়া হয়, এটা বেদাত। বুঝছেন? উদাহরণ দিলে আরো বুঝবেন। বদরের যুদ্ধ কখন হয়েছে? আমাদের যুগে, রাসূলের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে, তাই না? 2য় হিজরি মানে মদিনায় যাওয়ার প্রথম 1 বছর পরে। তাহলে সেই বদরের যুদ্ধের যারা শহীদ হয়েছেন, বা বদরের যুদ্ধে ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি সত্য মিথ্যা পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে বদরের যুদ্ধ। ইসলামের টিকে থাকা না থাকার প্রশ্ন ছিল হচ্ছে এই বদরের যুদ্ধ। তো এতগুলো কারণ ছিল, কিন্তু তাই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর কি বদর দিবস পালন করেছেন? সবাইকে বলতে হবে। তাহলে বদরের যুদ্ধের ইতিহাস, বদরের যুদ্ধের গুরুত্ব, বদরের যুদ্ধকে জীবন্ত রাখার জন্য কারণটা ঠিক তখনও ছিল, কিন্তু পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর দিবস পালন করেন নাই। তারপরের বছর করছেন। রাসূল তো বদরের যুদ্ধ যদি 2য় হিজরিতে হয়ে থাকে, রাসূল 10ম হিজরিতে মারা গেছে, তাহলে 9টি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছিল, তিনি বদর দিবস পালন করেন। আমরা আজকে যে কারণে বদর দিবস পালন করি, এই কারণটা তখন ছিল, কিন্তু রাসূল এবং সাহাবায়ে কেরামরা কেউ বদর দিবস পালন করে নাই। আমরা যদি করি, এটার নাম বেদাত। বুঝতে পেরেছেন? এটার নাম কি? কারণ ওই কারণ, যেই কারণ রাসূলের যুগে থাকতেও এই আমল ছিল না, ওই একই কারণে যদি সেই আমলটা এখন তৈরি করা হয়, দ্যাট ইজ বেদাত। এটা হচ্ছে বেদাত। এই ধরনের বহু উদাহরণ আছে। আরেকটি উদাহরণ দিই।
আমরা যখন কোনো দোকান খুলি, দোকান উদ্বোধন করব, ব্যবসা উদ্বোধন করব, হজে যাব, ওমরাতে যাব, নতুন বাড়ি করেছি, সেই বাড়িতে ওঠার সময় আমরা মিলাদের আয়োজন করি। কি কারণে করি? যে নতুন ঘরে উঠছি, আমার এই ঘরে বরকত হবে, নতুন ব্যবসা শুরু করছি, আমার ব্যবসাতে বরকত হবে। তো রাসূলের যুগে এই কারণটা ছিল কিনা? ব্যবসায় বরকত হওয়া, নতুন বাড়িতে যাওয়া, নতুন ঘরে ওঠা, নতুন দোকান খোলা, এই কারণটা ছিল কিনা? ছিল। তাহলে সেই কারণ তখন থাকা সত্ত্বেও যদি রাসূল এটা করে না থাকে, আজকে যদি আপনি সেই একই কারণে এটা করছেন, দ্যাট ইজ বিদআত। এটার নাম হলো কি? আর আপনি এই কাজটা এমনিই করছেন না, আপনার মনের মধ্যে এই উদ্দেশ্য যে আমি এটা করলে আমার বরকত হবে, অকল্যাণ হবে না, এই হবে সেই হবে ইত্যাদি। তাহলে রাসূলের যুগে কারণ ছিল, এই আমল ছিল না। এখন সেই কারণে যদি কোনো আমল তৈরি করে নেওয়া হয়, এটার নাম হচ্ছে কি? বেদাত। এই বেদাতকে বেদাতে হাসানা বলার কোনো সুযোগ নেই। আচ্ছা, আর একটা হলো জিন্স। জিন্স, জিন্স মানে এটা জাতটা, প্রক্রিয়া, জাতটা কোন ধরনের? রাসূলের সময় যেটা ছিল, যেই জাতের, সেই জাতের মধ্যে যদি এখন পরবর্তীতে কেউ নতুন কিছু ঢুকায় নেয়, রাসূলের যুগে যেই জিনিসগুলো যেই জাতের ছিল, সেই জাতের মধ্যে যদি তখনকার চাইতে নতুন কিছু ঢুকিয়ে না, তাহলে ওই জাতের মধ্যে অতিরঞ্জন করার কারণে, নতুন করে ঢুকার কারণে এটার নাম বেদাত। উদাহরণ দিয়ে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি করার জন্য কোরবানির পশু হিসেবে মিন বাহিমাতিল আনআম বলেছেন। মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি দিতে হবে। তাহলে মুরগি 2 পা জায়েজ আছে কোরবানি দেওয়া? তাহলে চতুষ্পদ জন্তু হবে। আচ্ছা, চতুষ্পদ জন্তুর মধ্যে বাঘ ভাল্লুকও আছে, তাহলে কি কোরবানি জায়েজ হবে? কেউ যদি বাঘরেই কোরবানি দিয়ে দিল, ধরেন কথার কথা হচ্ছে, কেউ যদি বাঘ কি কোরবানি দিয়ে দিল, হবে সেটা? হবে না। সুতরাং এইটাকে বলা হয় একই জাতীয়তা, সেই জাতটা যে চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় তিনি এটাকে শনাক্ত করে দিয়ে গেছেন যে চতুষ্পদ জন্তু বলতে এই যে কি, উট, গরু, ছাগল, ভেড়া, মহিষ, এইগুলার জাতীয় যেগুলো আছে, উট যত প্রকারের উট আছে, ছাগল যত ধরনের আছে, তার মধ্যে ভেড়াটার সব শামিল, এমনকি গরুর সাথে মহিষও শামিল। তাহলে এখানে কেউ যদি ঘোড়া দিয়ে কোরবানি দেয়, ঘোড়া কিন্তু কোনো কোনো মাযহাবে, কোনো কোনো আলেমের নিকটে ঘোড়ার গোশত খাওয়া কিন্তু জায়েজও আছে। ঘোড়ার গোশত খাওয়া কি কারো কারো জায়েজও আছে। তাহলে সে কেউ যদি ঘোড়া দিয়ে কোরবানি দেয়, তাহলে কি জায়েজ হবে? কারণ ঘোড়া রাসূলের যুগে থাকা সত্ত্বেও কোনো প্রমাণ নেই যে রাসূল বা তার সাহাবেরা কেউ ঘোড়াকে কোরবানি দিয়েছেন। তাহলে এই জাতের ক্ষেত্রে তখন যেই জাত ছিল, এখনো সেই জাত দিয়েই যদি আমরা করি, তাহলে সেটা কোরবানি হবে। এখানে এই জাতের যদি ঘোড়াটাকে বাড়ায় না কেউ, যে ঘোড়া কোরবানি করে, থেকে জায়েজ হবে? এটা হচ্ছে বেদাত। এটার নাম কি? তবে হ্যাঁ, যারা ঘোড়া খাওয়াটাকে, ঘোড়ার গোশত খাওয়া জায়েজ বলেছেন যে সকল আলেমরা, তাহলে তাদের দৃষ্টিতে কেউ যদি ঘোড়া জবাই করে সেই গোশত দান করে দেয়, তাহলে দান জায়েজ আছে। কথা কি বুঝছেন? আমি কিন্তু কারো কথার কথা বলছি, কিন্তু কোরবানি জায়েজ নাই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরবানির কথা নাই। এই জন্য জিন্সের উদাহরণ এটা। আরেকটি হচ্ছে, এই দুইটা গেল, আরেকটি হচ্ছে পরিমাণ। রাসূলের যুগে যেই আমলের যেই পরিমাণ ছিল, ওই পরিমাণই থাকতে হবে। সেই পরিমাণটা যদি কেউ বাড়ায় নেয় পরবর্তী যুগে, তাহলে সেটাই হবে কি? বেদাত। আর বেদাত তো হারাম, সেটা আমরা আপনাদেরকে বলেছি। যেমন মাগরিবের নামাজ 3 ওয়াক্ত না, বেজর রেখে লাভ কি? এটাকে 4 রাকাত বানানো। তাহলে পরিমাণটা ছিল। রোজা কতদিন? 29 দিন অথবা 30 দিন। কেউ যদি 31 দিন বানায় নেয়, রোজা তো খারাপ জিনিস না। তাহলে এটা পরিমাণ বাড়ায় নেওয়া হবে। যেটা রাসূলের যুগে যে পরিমাণ ছিল, সেই পরিমাণ থেকে আপনি বাড়িয়ে নিয়েছেন। তোয়াফ, কাবা, বাইতুল্লাহতে তোয়াফ কয়টা করতে হয়? 7টা। কেউ যদি 10টা বানায় নেয়, 10টা করে, তাহলে এটার নাম হচ্ছে বেদাত। তাহলে পরিমাণ যেটা দেওয়া আছে, রাসূলের যুগে যেই পরিমাণ ছিল, সেই পরিমাণের মধ্যে যদি পরবর্তীতে কেউ বাড়ায় নেয়, তাহলে সেটার নাম হলো কি? এরপরে আসে হচ্ছে
কাইফিয়াত, তরিকা, পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায়ের পদ্ধতি বলে দিয়েছেন যে তুমি এইভাবে সালাত শুরু করবা, এইভাবে এই করবা, এরপরে এই করবা, এরপরে এটা করবা, এরপরে এটা করবা। কেউ যদি নিয়াত যদি আল্লাহু আকবার বলেই রুকুতে চলে গেল, না সেজদাতে চলে গেল, সেজদা করে উঠে রুকু করলো, তারপরে সেজদা করে উঠে কেরাত পড়ে তারপর রুকু করতেছে, তাহলে কি হবে? সালাতের কাজগুলোই কিন্তু করতেছে, সালাতের কাজগুলোই হচ্ছে, কিন্তু কাইফিয়াত কিভাবে সালাতটা আদায় করতে হবে রাসূল দেখিয়ে দিয়েছেন, এইখানে হচ্ছে না, এই জন্য কি হবে না। তাহলে এটাকে বলা হয় কাইফিয়াতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন সেইভাবে। আরেকটি হচ্ছে, এটা 4 গেল, আরেকটা হচ্ছে স্থান এবং সময়। স্থান এবং সময়, কেউ যদি জোহরের আগেই, জোহর রক্ত হওয়ার আগেই জোহরের সালাত আদায় করে হবে না, এই ধরনের। আবার স্থানের ক্ষেত্রে যেমন তোয়াফ কোথায় করতে হয়? বাইতুল্লাহতে। তোয়াফ কোথায় করতে হয়? বাইতুল্লাহ। তা আপনি যদি এখন নিজের মধ্যে একটা এটাকে বাইতুল্লাহ মনে করে এইখানে ঘুরতে থাকেন, তাহলে কি সেটা হবে? সুতরাং এই জন্য স্থান এবং পদ্ধতি। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিকির আজকারগুলো, যেই তাসবিহ তাহলিলগুলো যেই সময়ের জন্য অথবা যেটাকে উন্মুক্তভাবে করেছেন, সেগুলো সেভাবে পালন করার নাম হচ্ছে, এটা কাইফিয়তের মধ্যে, সেটা সেভাবে পালন করার নাম হচ্ছে ইবাদত। আপনি যদি কোনো জিকিরকে নিজে তৈরি করে, কোনো একটা জিকিরকে নির্দিষ্ট সময়ে আপনি বানায় নিয়ে সেটা যদি করেন, সেটার নাম হচ্ছে কি? বিদআত। আর যেমন অনেকেই আছেন, আপনি মনে করেন থাকতে পারে কেউ এরকম যে তিনি নিজে বলেছেন আমি শোয়ার আগে 1000 বার দরুদ শরীফ পাঠ করব প্রতিবার। সে তুমি এটা নিজে বানায় নিয়েছিল কি নিজের জন্য, তখন সেটা কি জায়েজ হবে? জায়েজ হবে না। কারণ আপনি এখানে একটা হলো কাইফিয়ত ঠিক রাখেন নাই, কি পদ্ধতি ঠিক রাখেননি, দুটো আপনার নিজের এই জায়গাতে 1000 বার দরুদ পড়তে হবে, এইটা তো স্থান রাসূল থেকে নির্ধারণ করা নাই, আপনি এই স্থান এবং সময় আপনি নির্ধারণ করে নিলেন, 6টির বাইরে চলে গেল, এই জন্য জায়েজ নেই। এইগুলোকে বেদাত বলা হয়, এই জন্য এগুলোকে বেদাত বলা হয়। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফজর আপনি মসজিদে আসছেন, ফজরের 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছেন, অথবা আইসেই ফজরের 2 রাকাত সুন্নত পড়ছেন, পড়ার পরে এখনো ফরজ নামাজ আরো দেরি আছে, আর কি কোনো নফল নামাজ পড়া যাবে? পড়া যাবে না। তা আপনি যদি নফল নামাজ পড়েন তাহলে সেটা বেদাত হবে। এই জন্য একজন তাবী যখন সেই কাজটি করেছে যে সে ফজরের সালাত সুন্নাতের পরেও সে আরো নফল পড়ে, একজন সাহাবী তখন তাকে বললেন যে আমি মনে করি তুমি তোমার এই কারণে তুমি জাহান্নামে যাবে। লোকটি বলল যে সালাত আদায় করার কারণে আমি জাহান্নামে যাব? খেয়াল করুন কত সেন্সিটিভ কথা, যে সালাত আদায় করার কারণে আমি জাহান্নামে যাব? বললেন যে লা, সাহাবী বললেন যে না, সালাত আদায় করার জন্য তুমি জাহান্নামে যাবে না, ওয়া ইন্নামা তাদখুলুন নার লিতারকিস সুন্নাহ, কারণ তুমি জাহান্নামে যাবে আল্লাহর রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করার কারণে, সালাত আদায় করার কারণে। তো এভাবে বেদাতের সংজ্ঞা, বেদাতকে এভাবে চিনতে হবে, বুঝতে হবে। আমাদের আমল শুধু আবেগে করলে হবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হবে। এই জন্য আমল কবুল হওয়ার জন্য 2টো শর্ত, প্রথমত হচ্ছে সেটা শরীয়ত সম্মত আমল হতে হবে, আর 2 হচ্ছে ইখলাস, মাত্র আল্লাহর জন্য শরীয়ত সম্মত আছে, রাসূলের তরিকা অনুযায়ী আমল করতেছেন, কিন্তু নিয়াতের মধ্যে গড়বড়ি আছে, ইখলাস নাই, কাউকে দেখানোর জন্য অথবা কোন নাম করানোর জন্য করছেন, গ্রহণযোগ্য হবে না আমার কাছে। আর 2 নম্বর হচ্ছে সেই কাজটি রাসূল যেই কাজটি যেভাবে করেছেন সেইভাবে করা। আপনার ইখলাসও আছে কিন্তু নিজের মতো করে করতেছেন, নিজের মতো ওজিফা বানায় নিয়েছেন, নিজের মতো করে জিকির বানায় নিয়েছেন, নিজের মতো করে মুরিদ বানানোর তরিকা বানায় নিয়েছেন, আর কইছেন এগুলো ইসলাম। আপনার তাজকিয়া নফস হচ্ছে, আপনার আত্মশুদ্ধি হচ্ছে, আপনি জান্নাতে চলে যাবেন, জাহান্নাম থেকে আপনার ঈর্ষাবনকে বাঁচায় নিবে, ইত্যাদি যে সকল কথাগুলো, এগুলো বেদাতের মধ্যে। এই জন্য এই তরিকাগুলোই, সকল এই তরিকাগুলোই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত, এই তরিকাগুলোই হচ্ছে বেদাতের অন্তর্ভুক্ত, কারণ এই সকল তরিকা ছিল না।
ছিল? কোনো তরিকা ছিল না। কোন সাহাবীর নামে কি কোনো তরিকা হয়েছে? যেটা আবু বকরের তরিকা, এটা ওমরের তরিকা, এটা ওসমানের তরিকা, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর তরিকা, এটা মুআয বিন জাবালের তরিকা, এটা আবু হুরায়রার তরিকা, এটা আবু মুসা আল-আশআরীর তরিকা, এরকম হয়েছে? তাদের চাইতে আমরা পরবর্তী এই মুজাদ্দিদি, নকশবন্দি ইত্যাদি তাদের চাইতে কি তরিকা বানানোর জন্য ওনারা বেশি বেশি পারঙ্গম হয়ে গেছেন? সুতরাং এই বিষয়গুলোকে এভাবে বুঝতে হবে, এভাবে বুঝতে হবে। আর আরেকটা বিভ্রান্তি হচ্ছে, সেটা হচ্ছে বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যা। একটা হলো ভালো বেদাত, একটা খারাপ বেদাত। না, ভালো বেদাত নিয়ে দুই একটা উদাহরণ তারা দেয়। ভালো বেদাতের যে দুই একটি উদাহরণ তারা দেয়, এটা বেদাতের মধ্যে শামিল নয়, কারণ এর আসলটা, এর বাস্তব মূল মৌলিকটা রাসূলের যুগেই ছিল। যেমন এই যে হাদিস গুলোকে সংরক্ষণ করা লিপিবদ্ধ আকারে, হাদিস লিপিবদ্ধ আকারে সংগ্রহ করা। দুই নম্বর, তারও আগে কোরআনে কারীমকে আজকে যে মুসহাফের মধ্যে রাখা আছে, এটা রাসূলের যুগতে এরকম কপিয়ালা কোরআন শরীফ ছিল না। এটা হলো বেদাতে হাসানা। এটা পরে হয়েছে ঠিক, কিন্তু বেদাতে হাসানা, এই জন্য বেদাতে হাসানা নতুন উদ্ভাবন ঠিক, তবে এটা উত্তম উদ্ভাবন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে সংরক্ষণ করার জন্য যারা মুখস্থ করা তারা মুখস্থ করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে লিখতে বলেছেন, বিভিন্ন জায়গায় কি লিখতে বলেছেন। চামড়াতে লিখেছেন, খেজুরের গাছের সাথে লিখেছেন, ডালের মধ্যে লিখে রাখছেন, কাঠে লিখে রাখছেন। তাহলে এই লেখা সংরক্ষণ করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই ছিল। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সাহাবাদের সময় ছিল, ওটা তো বেদাতের মধ্যে নয়, ওটা বেদাতের সংজ্ঞার মধ্যেই নয়। শুধু আমি বেদাতে হাসানা বলছেন কেন? ওটা বেদাতের মধ্যেই নয়। আর আমরা আরো জানি যে কোনো কিছুকে সংজ্ঞা করলে সেই সংজ্ঞাটা প্রথম সেই পরিভাষাটার সংজ্ঞা আগে দিতে হয়, তারপরে সেই পরিভাষাটাকে কত প্রকার সেটা বলে। কারক কত প্রকার, প্রথম কারকের সংজ্ঞা। যেটা বেদাতের সংজ্ঞার মধ্যে যেটা বোঝা গেল এটা নষ্ট, খারাপ, সেইটা আবার ভালো বেদাত আর খারাপ বেদাত হয় কেন? আর আল্লাহ রাসূল তো বলেছেন কুল্লু বেদাত, সকল বেদাত। আপনি ভালো বলেন আর মন্দ বলেন, সকল বেদাতই হচ্ছে কি? পথভ্রষ্ট। তো সুতরাং এই জন্য বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা বা বেদাতে হাসানা বলে যে সকল উদাহরণগুলো দেন, সেগুলো বেদাতের অন্তর্ভুক্ত না। সেগুলোর আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবায়ে কেরামদের সময় ছিল। এমনকি হাদিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হাদিস লিখে দিয়েছেন। আবু শাহ নামে একজন সাহাবীকে রাসূল লিখে দিয়েছিলেন হাদিস, বলছেন উকতুবু লি আবি শাহ। ওনাকে হাদিস বলছে, উনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মুখস্থ শক্তি একটু কম, আমি আপনার কাছে এখন শুনলাম, আমি যেতে যেতে ওটা ভুলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা লিখতে যান তাদেরকে বলছেন উকতুবু লি আবি শাহ, সহিহ হাদিস, উকতুবু লি আবি শাহ, তোমরা আবু শাহর জন্য লিখে দাও। সুতরাং এই জন্য এগুলো বেদাতে হাসানা, বেদাতের মধ্যেই এগুলো পরিগণিত নয়। এই বিষয়গুলো আমাদের মনে রাখা দরকার। এই জন্য উম্মাদকে সাবধান করার জন্য হাদিস বিশারদগণ তাদের সংকলিত হাদিস গ্রন্থগুলোতে এই বেদাত এবং নিজেদের কল্পনাপ্রসূত, দিনের মধ্যে কল্পনাপ্রসূত কিছু তৈরি করা থেকে সাবধানমূলক সেই হাদিসগুলো দিয়ে তারা হাদিসের গ্রন্থগুলোতে আলাদা পরিচ্ছেদ রচনা করেছে। যেমন সালাতের অধ্যায়, তারপরে যাকাতের অধ্যায়। ওইরকম বেদাত থেকে বেঁচে থাকা, মনের কল্পনা থেকে দিনের মধ্যে তৈরি করার এই কল্পনা থেকে বেঁচে থাকা, এই ধরনের পরিচ্ছেদ তারা তাদের হাদিসের সংকলনে পরিচ্ছেদ আলাদাভাবে তারা নির্বাচন করেছেন বা নির্দিষ্ট করেছেন। এর যেমন আবু দাউদ সুনান আবি দাউদে বাবু মুজানাবাতু আহলিল হাওয়া ওয়া বাগদিহিম, তারপরে আছে আবুল আহওয়া, তারপর আছে বাবু তারকুস সালাম আলা আহলিল আহওয়া। আবু দাউদের একটা পরিচ্ছেদের নাম হচ্ছে যে যারা এই ধরনের নিজেদের কল্পনা দিয়ে নিজেদের কল্পনা মতো দিনকে বানিয়ে নিয়েছে, তাদেরকে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা এবং তাদেরকে এড়িয়ে চলা, এই অধ্যায়। তাহলে বেদাতি তারাই হচ্ছে তাদেরকে এড়িয়ে চলা পরিচ্ছেদ, সেখানে তিনি ওই হাদিসগুলো নিয়ে এসেছেন। এরপরে আরেকটা আছে যে তাদেরকে সালামের ব্যাপারে, সেখানে বাবু তারকুস সালাম আলাল আসহাবুল হাওয়া, যারা এই ধরনের নিজেদের কল্পনা দিয়ে দিনকে আবিষ্কার করে
এদের প্রতি সালাম তরক করা, এইরকম একটা অধ্যায় তিনি রচনা করেছেন। এরপরে আল মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিব নামে একটি সংকলন আছে, হাদিসের গ্রন্থ আছে, আত-তারগীব ওয়াত তারহিব। সেখানে তিনি বলেছেন আত-তারহিবু মিন হুব্বিল আশরার ওয়া আহলিল বিদআহ। তিনি বলছেন তারহিব মানে ভীতি প্রদর্শন করা। কাদেরকে? ভীতি প্রদর্শন তাদের জন্য যারা খারাপ লোকদেরকে পছন্দ করে, ভালোবাসে, আর যারা বেদাতপন্থীদেরকে ভালোবাসে, তাদের সাথে সখ্যতা গড়ে তোলে, তাদের জন্য ভীতি। এই মর্মে তিনি একটি পরিচ্ছেদ রচনা করেছেন। এরপরে ইমাম নববী তার আজকারে তিনি বলেছেন বাবু আত-তাবাররি মিন আহলিল বিদআ ওয়াল মাআসি। যারা বেদাতে কাজ করেন, এই বেদাতীদের এবং গুনাহগার ব্যক্তিদেরকে একটু এড়িয়ে চলা, সেই পরিচ্ছেদ। ইমাম আন-নববী যিনি বিখ্যাত মুহাদ্দিস আল কিতাবুল আযকার মানে জিকির আজকারের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সকল মাসনুন জিকির আজকারগুলো আছে, কখন কোন পড়া না পড়া ইত্যাদি, সেটার জন্য এই ব্যাপারেই লিখেছেন। আরেকটি হচ্ছে আল ইতিকাদ নামে আরেকটি হাদিসের সংকলন, ইমাম বাইহাকি। তিনি বলছেন বাবুন নাহয়ি আন মুজালাসাতি আহলিল বিদআহ। বেদাত পন্থীদের সাথে সঙ্গ ত্যাগ করা, তাদের সাথে একসাথে বসা থেকে দূরে থাকা, এই পরিচ্ছেদ। এরপরে আল-লালকাই তিনি তার এক গ্রন্থে বলেছেন আন-নাহয়ু আন মুনাযারাতি আহলিল বিদআহ ওয়াল জিদালিহিম। বরং তিনি তারও বলেছেন যারা বেদাতপন্থী তাদের সাথে কোনো তর্ক বিতর্কও জড়ানো যাবে না, তাদের সাথে কোনো তর্কও করা যাবে না, তাদের সাথে কোনো তর্কই জড়ানো যাবে না। আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলতেন, কোনো বেদাত, তখনকার তো বেদাতি ছিল না, তারপর দুই একজনের ব্যাপারে যা শুনতো, তখন তিনি বলতেন যে আমি তোমার সাথে এই ছাদের নিচে একসাথে থাকাতে ভয় করছি, আল্লাহ এই ছাদটাকে ভেঙে আমাদের মাথার উপরে দেয় কিনা। তাহলে বেদাতীদের ব্যাপারে এতটা ছিলেন সবাই সতর্কমান। আর সেই বেদাতি কাজগুলো আজকে মুমিনদের ঈমান তাজা, আল্লাহর নৈকট্য লাভ, তাজকিয়ায়ে নফস, এগুলোর বড় বাহন হয়ে গেছে। কথা বুঝছেন কিনা? এটা উম্মাতের জন্য চরম দুর্ভাগ্যের বিষয় যে এটাই আজকে কি তাজকিয়াতুন নফসের কথা বলে, এটাই আত্মশুদ্ধির পথ, এটাই এইসব কাজগুলোকে তারা মনে করে যে এটাই আল্লাহর নৈকট্য লাভের জন্য আর পদ্ধতি। এরপরে এই জন্য বেদাতের হুকুমটা কি? হুকুম হচ্ছে ফাহিয়া মুহাররামাতুন দালাল। বেদাত হচ্ছে সুস্পষ্ট হারাম এবং পথভ্রষ্টতা। আমরা আপনাদেরকে বলেছি যে দলালা শব্দটি হেদায়াতের বিপরীত। আগুনের বিপরীত যেমন পানি মনে করে, গরমের বিপরীত যেমন ঠান্ডা, দিনের বিপরীত যেমন রাত, ঠিক হেদায়াতের বিপরীত হচ্ছে কি? দলালা। এই জন্য আল্লাহ, আমরা সবসময় পড়ি, আপনি খেয়াল করেন যে আল্লাহ যাকে হেদায়াত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারে না, আর আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে, ওয়া ইউদলিল ফালা হাদিয়া লাহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতে মুস্তাকিমের পথে হেদায়েত দান করেন। সেই সিরাতে মুস্তাকিম কে, কাকে, সেটা ব্যাখ্যা করেছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তারা যে পথে চলেছে সেই পথ হচ্ছে সিরাতে মুস্তাকিম। তারপরে কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওই পথে নয় যেই পথে চলতে গিয়ে আপনার অভিশাপ যারা পেয়েছে, আপনার গজব যাদের জন্য অবধারিত হয়েছে, আর ওয়ালা দাল্লিন, যারা দলালাতের উপরে যারা ছিল, গোমরাহির উপরে ছিল, তারা গোমরাহ লোকরা। এর দ্বারা মুফাসসিরিন বলেন যে মাগদুবি আলাইহিম ইহুদিরা, আর দাল্লিন হচ্ছে তারা পথভ্রষ্ট। ওদের উপর তো শুধু পথভ্রষ্টই না, ওরা আল্লাহর গজবে নিবেদিত ইহুদিদের ব্যাপারে, আর নাসারাদের ব্যাপারে আল্লাহর দাল্লিন, তারা হচ্ছে পথভ্রষ্ট। তাহলে দলালা কেউ মনে করেন না যে এটা হালকা জিনিস, বোঝা না, হালকা জিনিস না, এটা হেদায়েতের বিপরীত। এই জন্য রাসূল বলছে
যে কুল্লু বিদআতিন দালালাহ, অন্য বর্ণনায় আছে কুল্লু দালালাতিন ফিন্নার, সব ধরনের দালালাত জাহান্নাম। জাহান্নাম। এই জন্য বেদাতটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নূরের 63 নম্বর আয়াতে সাবধান করেছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাহ আও ইউসীবাহুম আযাবুন আলীম। তাদেরকে অবশ্যই সাবধান থাকা উচিত যারা তার নির্দেশের বিপরীত কাজ করে। তার নির্দেশের বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের শিখানো পদ্ধতি, রাসূলের বলে দেওয়া তরিকার বিপরীত যারা করে, কিসের সাবধান করেছেন? তুসীবাহুম ফিতনাহ, তাদেরকে ফিতনায় গ্রাস করবে। এই ফিতনার অর্থ কি? প্রথম ফিতনার প্রথম অর্থ হচ্ছে তার শিরকে নিপতিত হবে। তাদেরকে ফিতনা গ্রাস করবে মানে কি? তার শিরকে নিপতিত হবে। আর শিরকের চাইতে বড় ফিতনার কি আছে, বড় বিপদ আর কি আছে? তার শিরকের মধ্যে মানুষ পড়লে কি হয়? কি হয়? সে আর মুমিনই থাকে না। এবং আল্লাহ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, আও ইউসীবাহুম আযাবুন আলীম, এবং তাদেরকে কঠিন যন্ত্রণাপ্রদ শাস্তি স্পর্শ করবে, তাদের উপরে আপতিত হবে। সুতরাং এটা হচ্ছে আল্লাহর রাসূলের শিখানো তরিকা এবং পদ্ধতির বিপরীতে কাজ করলে সেটা তার পরিণতি এই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, নাম শুনছেন না? হুযায়ফা ইবনুল ইয়ামান। এই হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি ছিলেন গোপন কথাগুলো তার কাছে বলতেন। খুব গোপন গোপন কথাগুলো হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন, বিশেষ করে মুনাফিকদের নামের তালিকার ক্ষেত্রে। এই জন্য মাঝে মাঝে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন, আল্লাহর রাসূল যে তোমাকে ওই মুনাফিকদের কথা বলছে, কারা কারা মুনাফিক, তার মধ্যে আমার নাম আছে নাকি? দেখছেন কত সাবধান, তার মধ্যে আমার নাম আছে কিনা। এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে লোকেরা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি আমল করলে, কোন আমলটি করলে আমার সওয়াব হবে? আর আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজটি করলে আমার গুনাহ হবে সেটা বলে দেন, তাহলে সেই গুনার কাছের ধারেও আমি যাব না। কোনটা নিষিদ্ধ সেটা আমাকে বলে দেন, আমি তার ধার কাছেও যাব না। সেই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তাআব্বাদুহা। আল্লাহর নবীর সাহাবীরা যেটাকে ইবাদত হিসেবে পরিপালন করে নাই, তোমরা সেটা করো না, তোমরা সেটা করো না। তাহলে বলেন, আমি যে একটু উদাহরণ দিলাম, এই সুফিবাদ বলেন, এই তরিকাগুলো তৈরি হয়েছে, আল্লাহর রাসূলের সাহাবীরা কি করেছেন তা? তো সুতরাং এই জন্য এগুলো যে আমাদের উম্মতের জন্য, আমাদের উম্মতের জন্য কল্যাণ হবে না, এতে কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইত্তাবিউ, তোমরা আল্লাহর রাসূল এবং সাহাবাদের অনুসরণ করো, ওয়ালা তাবতাদিউ, তোমরা নিজেরা নতুন করে আবিষ্কার করে কিছু ঢুকাই নিও না দিনের মধ্যে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কুফিতুম, তোমাদের কাছে একটি পরিপূর্ণ দিন রেখে গেছেন, এটা তোমাদের জন্য যথেষ্ট। এটা তোমাদের জন্য কি যথেষ্ট? আল্লাহ নিজেও তো বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মিলাদ শরীফ বরকতের কাজ, মিলাদ শরীফ সওয়াবের কাজ, এটাকে বাদ রেখেই কি আল্লাহ বলে দিলেন যে আল্লাহর দিন পরিপূর্ণ? যার কারণে পরবর্তী যুগের লোকেরা এটাকে বানায় নিয়ে দিনের মধ্যে ঢুকাই দিল। কথা কি বুঝতে পেরেছেন? আমি একটা উদাহরণ দিলাম, যারা বিদআত তৈরি করেছে তারা দ্বীনকে অসম্পূর্ণ মনে করেছে, অথচ আল্লাহ বলছেন আমি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। পরিপূর্ণ কারে বলে?
যে গ্লাস ভর্তি পানিতে, সেটাতে পরিপূর্ণ গ্লাস বলে, যার উপরে এক ফোঁটা পানি দিলেই পড়ে যায়, কারণ ওর ধারণ ক্ষমতা আর নেই। তাহলে আপনারা এত কিছু তৈরি করে নিয়েছেন, নকশবন্দি, মুজাদ্দিদি, এটা সেটা, তারপরে আমাদের দেশও তো বহু, আর সবগুলো দিনের মধ্যে ঢুকাই দিয়েছেন, অথচ সেই দোকানের জায়গাটা কোথায়? আল্লাহর দিন তো পরিপূর্ণ, আল্লাহর দিন তো পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আল্লাহর নৈকট্য লাভ এবং জান্নাতের ন্যায় এমন সব আমলের কথা আমি বলে দিয়েছি। আমার উম্মতকে জাহান্নামে নেয় এমন সকল গুনাহ অন্যায় পাপের কথা আমি বলে দিয়েছি এবং তাদেরকে সাবধান করেছি। তাহলে আপনি কি সংযোজন করছেন? আপনি কি সংযোজন করছেন? এই জন্য আপনি যা সংযোজন করবেন এটা সীমানার বাইরে থাকবে, ওটা প্রত্যাখ্যাত হবে, যেটা আল্লাহ রাসূল বলে গেছেন, ফাহুয়া রাদ, তা প্রত্যাখ্যাত। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, যারা এমন আমল করলো যে আমলের প্রতি আমাদের অনুমোদন নাই, ফাহুয়া রাদ। অনুমোদন নাই মানে কি? মানে রাসূল নিজে করেন নাই, বলে যান নাই কাউকে, রাসূলের সামনে সাহাবীরা করেছেন, রাসূল চুপ করে থেকেছেন, সেটাও তো গ্রহণযোগ্য। কি বলে গ্রহণযোগ্য না? এটাকে তাকরীরই বলা হয়। তাহলে এই যে নতুন করে আবিষ্কার করা, এই ধরনের আবিষ্কার করার সুযোগ নেই। আল্লাহ আমাদের সকলকে কথা বলে বোঝার তৌফিক দান করুন। সুফিয়ান সাউরি আরেকজন বিশিষ্ট আলেম তাবিদের মধ্যে, আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া। খেয়াল করেন, আল বিদআতু, যা নাফরমানি করা, গুনার কাজ করা, এটা শয়তানের কাছে খুশির কথা নাকি বেজার হওয়ার কথা? খুশির কথা। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইবলিসের কাছে নাফরমানের চাইতেও বেশি প্রিয় হচ্ছে বেদাত করা। ইবলিসের কাছে মাসিয়াত মানে নাফরমানি, গুনার কাজে, সাধারণ যে গুনাহগুলো, প্রসিদ্ধ যে গুনাহগুলো আছে, সেই গুনার চাইতে বেশি প্রিয় হচ্ছে বেদাত করা। কারণ আল মাসিয়াতু ইউতাবু মিনহা ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা। আর মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, উনি কারণও বলেছেন, মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, যে ঘুষ খায়, মনে করে ঘুষ খেয়ে কাজ করছে, সে কিন্তু জানে যে আমি অপরাধ করছি। কি করছি? অপরাধ করছি। এই জন্য টেবিলের মধ্যে নিতে চায়, হাতে ফাঁক দিয়ে নিতে চায়, তারপরে গোপনে গাফারে নিতে চায়, তাই না? কারণ ওর বিবেকও সায় দেয় না, তার বিবেকও সায় দেয় না, বিবেককে থাপ্পড় করে ফেলাই দিয়ে তারপরে নেয়। কথা বুঝছেন না? তার বিবেকও সায় দেয় না এটা। আবার তার বউর কাছে কোন দিন যায় বোধহয় সাহস করে বলে না, আমি ঘুষ খাই রে, কোন দিন মনে বলে না। ঘটনা শুনবেন, আপনার স্বামীর যে বেতন আছে, সেই বেতন দিয়ে আপনার সংসার কিভাবে চলে, কোনভাবে চলতে পারে, আর আপনার চলেন কিভাবে, বাড়তি আয়টা কিভাবে আসে, স্ত্রী হিসাবে আপনার দায়িত্ব আছে আপনার স্বামীর কাছ থেকে সেটা জানা। কারণ তার নাহাক কামাইয়ের অর্থ আপনার পেটে নেওয়া জেনে শুনে এটা আপনার জন্য বৈধ নয়, আপনার জন্য এটা বৈধ নয়। সুতরাং আপনি কিন্তু আপনার স্বামীকে ভালো পথে আনতে পারেন যদি কারো স্বামী এরকম থাকে। আবার উল্টাটাও আছে, স্ত্রীর চাপের কারণে ভালো একজন মানুষ ঘুষ খেত না, বিভিন্ন নবেল নাটক, বিভিন্ন বিষয়বস্তু দেখা যায়, ঘুষ খেত না, সে শুরু করে আপনার সবসময় চাপাচাপিতে। তো সুতরাং এগুলো মনে রাখতে হবে। তাহলে সেটাকে অন্যায় মনে করে এক সময় তার হয়তো সম্বিত ফিরে আসবে, ভালো মতো তওবাতুল্লাহ করবে। তবে তওবা যাই পড়েন, যে সকল ঘুষ খেয়ে আপনি সেই ব্যক্তিকে তার হক ছিল না, আপনি তাকে দিচ্ছেন, তা ঘুষ খেয়ে সে একটা নাহক দাবি নিয়ে আপনার কাছে এসেছিল, আপনি তার কাছ থেকে ঘুষ নিয়ে নাহক জিনিস তাকে দিয়ে দিয়েছেন, তাহলে একটা অন্যায় জিনিস তাকে দিয়েছেন। এই যার কাছ থেকে অন্যায়টা কেড়ে নিয়ে যাকে দিয়েছেন, যারটা কেড়ে নিয়েছেন, সে মাফ না করা পর্যন্ত কিয়ামতে আল্লাহর আদালতেও মাফ হবে না, আল্লাহর কাছে ওটা মাফ হবে না। এই ব্যক্তির যার হকটা আপনি নষ্ট করেছেন, কিয়ামতের দিনে তার এই হকটা আদায় করে দিয়ে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে, আপনার সওয়াব থেকে তাকে দিতে হবে।
না হলে তার গুনাহ আপনার নিতে হবে কাঁধে। এগুলো হাদিসের কথা, সহিহ হাদিসের কথা। সুতরাং তারপরও বলছি যে তার মধ্যে জেনা ব্যভিচার করে, মদ খেয়ে খায়, কিন্তু সে একসাথে তওবা করে, অনুশোচনা হয়, অনুশোচনা করে তওবা করে। তওবা করার পরে আল্লাহ তাকে তো মাফ, কিছু গুনাহ আছে তো মাফ করে দেন, মানুষের হক নষ্ট না হবে। কিন্তু বেদাত যেহেতু সওয়াবের কাজ করে মনে করে করে, বেদাত কিসের কাজ করে মনে করে? সওয়াবের কাজ। সুতরাং এই বেদাত থেকে তওবা করার কোনো অনুভূতি তার মধ্যে আসে না। এই জন্য ইবলিস বেশি খুশি হবে। এই জন্য এই কথাটা কি বুঝতে পেরেছেন যে অন্যান্য গুনাহ করার থেকে মানুষ তওবা করতে পারে, কিন্তু বেদাত যেহেতু সওয়াবের কাজ হিসাবে করে, এই জন্য এটা আরো পারলে মৃত্যুর আগে আরো বেশি বেশি করে করে। তওবা করা তো দূরের কথা, আরো বেশি বেশি করে করে। এই জন্য ইবলিস বেশি খুশি হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফা ইন্না আহসানাল হাদীথি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাল হাযিরিন, সম্মানিত ভাই এবং বোনেরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে উনি কুফায় বসবাস করেন। একজন এসে বললেন যে আপনি দেখছেন, যা দেখেন না মসজিদে কি ঘটতেছে, যাই দেখেন না মসজিদে কি ঘটতেছে। বলে কি ঘটতেছে? কয় যে আপনি যেই দেখেন, যে দেখে কিছু লোক একসাথে গোল হয়ে বসছে, বসে একজনের কাছে, খেয়াল করে শোনেন, একজনের কাছে এই বিচি অথবা পাথর, আমাদের তেঁতুলের বিচি আছে না, এই ধরনের পাথরগুলো জমা করা, সে আল্লাহু আকবার বলে নিজে একবার করে তারপরে জনকে দিতেছে, সে আল্লাহু আকবার তারপরে জনকে দিতেছে। উনি যাই দেখেন এই কাজটা হচ্ছে। উনি বলেন তো মাদা তাসনাউ, কি করো তোমরা? কয় নাহনু নাউদ্দুত তাহলিল ওয়া তাসবিহ ওয়া তাহমিদ, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে যতবার পড়তেছি এটা একটু গুনতেছি, এইজন্য পাথর দিয়ে। তখন তিনি বললেন তোমাদের বসে বসে গুনাহগুলোর কথা চিন্তা করে, গুনাহগুলো এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বেঁচে আছে, এখনো রাসূল ইসলামের ব্যবহার করার জিনিসপত্র এখনো আছে, আর তোমরা ইতিমধ্যেই এরকম বেদাত শুরু করে দিয়েছো, তোমরা বেদাত শুরু করে দিয়েছো। উনি এভাবে বললেন না, এটা আছে, আমি এখানে কোট করছি, দাঁড়িয়ে থেকে বললেন এটা হয়েছে। তো সুতরাং এইভাবে তার সাবধান করেছে। তাহলে এই বিচি টেনে টেনে সুবহানাল্লাহ, দক্ষ কলম তো বিচি টেনে টেনেই পড়ে, দক্ষ কলম পড়ে না, বিচি টেনে টেনে পড়ে। আমরা ছোটকালে পড়েছি, পড়েছি তখন এই সকল লক্ষ কলমা, হাজার কালমা, এই কথা, হাজার দরুদে হাজারি লিখতে বলে ইত্যাদি, এগুলো সব বেদাত, এগুলো সব কি বেদাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 বার এগুলোকে হাতের কোয়াল গুলো শিখে গেছে। আপনার হাতের কর, আমার হাতের কর তো আছে, আছে না? আপনি সেটা আমল করি, সেটা আমল করি। এমনকি এই জন্য যে তাসবিহগুলো আমাদের দেশে আছে, এই তাসবিহ কত করতেছে, আমি অত শক্ত কথা বলতে চাই না, তবে এই তাসবিহগুলো ব্যবচার চাইতে আপনি কিন্তু হাতের আঙ্গুলে বলাই হচ্ছে এটাই সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এইভাবে দেখেছেন যে তারা তো সুবহানাল্লাহ গুনতেছিল এই পাথর দিয়ে, তিনি সেটা গিয়ে সেখানে তো না করেছেন তাদেরকে। আরেকজন সাহাবী, আরেকজন ব্যক্তি রাসূলুল্লাহ মালিকের কাছে একজন ব্যক্তি বললেন যে আমি মক্কাতে তো উমরা করতে যাব, আমি মদিনা থেকে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তার কবরের পাশ থেকেই ইহরাম বেঁধে মক্কার দিকে রওনা হব। তখন ইমাম মালিক বললেন লা তাফআল, লা তাফআল, এটা করো না, ফা ইন্নী আখশা আলাইকাল ফিতরা, কারণ আমি এই কাজের জন্য তোমার উপরে ফিতনার আশঙ্কা করছি। ফাকালা আবে ফি হাদিহি আইয়ু ফিতনাতুল ফি হাদিহি, ওই লোকটি বলে এখানে আপনি কি ফিতনা দেখলেন, এখানে আপনি কি ফিতনা দেখলেন? আমি এখান থেকে একটু ইহরামের কাপড় পরে যাবো, তো অসুবিধা কোথায়? তখন তিনি বললেন ইন্নামা হিয়া আমিয়ালুন আজিলুহা, কারণ আমি তো ওই তো যুলহুলাইফা থেকে করতে হয়, মদিনার থেকে তারা ইহরাম বাঁধবে, তারা যুলহুলাইফা নামক স্থান থেকে, তো যুলহুলাইফার কয়েক মাইল আগে থেকে করলে সমস্যা আছে, উনি বলতেছেন। তখন তিনি বললেন, ইমাম মালিক বলছেন আইয়ু ফিতনাতিন আ'যামু মিনহা মিন আন তারা আন্নাকা সাবাকতা ইলা ফাদিলাতিন কাসসারা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারা ফালিয়াহদিরিল্লাযিনা ইউখালিফুনা আন আমরি। এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে যে এই যে তুমি একটু এগিয়ে এসে ইহরাম করে যেই ফজিলতটা অর্জন করতে চাচ্ছিল, যেটা রাসূল বুঝলেন না আর তুমি বুঝেছো,
এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? যেটা রাসূল বুঝলেন না, যেটা রাসূল করলেন না, রাসূল ওইখানে গিয়ে হেরাম বেঁধেছেন, আর তুমি তার মসজিদ থেকে হেরাম বেঁধে যেতে চাও, আবার বলতেছো যে কি ফিতনা। সুতরাং এভাবে বেদাতকে, এভাবে সাহাবায়ে কেরাম তাবেঈনরা এভাবে তারা কি করেছেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথু আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামি আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه وسلم. أرض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين له ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين. সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদের জন্য কিন্তু আপনারা ভুলে যান না, মসজিদের জন্য আপনাদের সহযোগিতার হাতটা সবসময় জন্য প্রসারিত রাখবেন যতদিন পর্যন্ত এটা আল্লাহ কমপ্লিট না করা, এবং তারপরেও তো লাগবে। ইনশাআল্লাহ আমরা এটাকে সুসম্পন্ন করব, এই টার্গেট নিয়ে আমরা প্রত্যেকেই সজাগ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া লাযিকরুল্লাহি